মুরগি তো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি। আর তা যদি হয় হাতে মাখা মুরগির মাংস, এটা তো সবারই পছন্দ কম বেশি। আমার তো অনেক পছন্দ। আর তার সাথে যদি হয় অন্য কিছু, তাহলে বন্ধুরা বলেন কি দিয়ে রান্না করলাম মুরগি? হ্যাঁ, বলছি, আমিই বলছি। আমি হাতে মাখা মুরগির সাথে আজকে কি দিয়ে রান্না করলাম সেটা আপনাদের দেখতে হলে আমার ভিডিওটির সাথে থাকুন এবং লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো বন্ধুরা, আপনারা লিমাস জার্নিতে এতক্ষণে বুঝে গিয়েছেন যে আমি কি রান্না করতে যাচ্ছি। হ্যাঁ, ছবি দেখে, ভিডিও দেখে, আমার বলা শুনে সবাই আঁচ করতে পেরেছেন যে আমি কিভাবে মুরগির মাংসটা রান্না করতে যাচ্ছি। হ্যাঁ, আমি খুলনার বিখ্যাত চুইঝাল দিয়েই আজকের মুরগির মাংসটা রান্না করব। তো বন্ধুরা, চলেন দেখা যাক আমি কিভাবে হাতে মাখিয়ে চুইঝাল দিয়ে মুরগির মাংস রান্না করি। তো আমি প্রথমে 2 কেজি সাইজের মুরগি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং টুকরো টুকরো করে নিয়েছি। তো আমি এরপরে একটা ফ্রাই প্যানে মুরগিটা দিয়ে দিলাম। তারপর আমি লবণ পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো এবং আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, তারপর গরম মশলা, গোটা গরম মশলা যেটা লবঙ্গ, দারচিনি, এলাচ, এগুলো দিয়ে সরিষার তেল দিয়ে ভালোভাবে হাতে আমি মুরগিটাকে মাখিয়ে নিলাম। মুরগিটা মাখানোর পর দেখতেই পাচ্ছেন আমি চুলাতে বসিয়ে দিয়েছি এবং মুরগিটাকে নাড়াচাড়া দিয়ে আবার মুরগিটাকে ঢেকে দিলাম। এভাবে জাল হতে থাকছে এবং মুরগির গায়ে পানি টেনে যাবে, জাল হতে থাকবে। এভাবে নর্মাল জালেই রান্না করা যাবে। তো মাঝে মাঝে একটু নাড়া দিতে হবে। তা আমিও সেটা দিচ্ছি, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। আর ভিডিওটি দেখলে পরিষ্কার হয়ে যাবেন, ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে রান্নাটা আসলে শেষ করলাম। তো এইভাবে পানি টেনে যাচ্ছে, মাঝে মাঝে মুরগিটি দেখছি, আবার একটু নাড়াচাড়া দিচ্ছি। এই তো এবার আমি আগে থেকে কেটে রাখা টমেটো কুচি সেটা মুরগির ভিতর দিয়ে দিলাম। মুরগিটা যখন পানিটা টেনে আসছে তখনই আমি টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। দিয়ে টমেটো কুচিটা দিয়ে নাড়াচাড়া করে আবার আমি মুরগিটা ঢেকে দিব। টমেটো কুচি দিলে একটা আলাদা অন্যরকম একটা স্বাদ হয়। তো আমার যেহেতু ঘরে টমেটো ছিল, আর টমেটো কুচি না দিলেও চলবে, দিলেও চলবে। তো এবার আমার মুরগিটার ঝোল টেনে আসছে, মুরগিটা কষায় নিয়েছি। এখন আমি আগের থেকে রেখে দেওয়া মুরগির ডিম, তা কলিজা, কিছু তেলের অংশ, এগুলো আমি মুরগির সাথে মিশিয়ে দিলাম। তো এবার ভালো করে নাড়াচাড়া দিতে হবে, ভালোভাবে কষিয়ে নিতে হবে। জাল হতে থাকবে, নর্মাল মিডিয়াম আঁচেই রান্না করতে পারবেন। তো এভাবে নাড়াচাড়া দিয়ে মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এভাবে আমি সব কিছুর সাথে মিলিয়ে দিব টমেটোটা। তো ভালোভাবে নাড়াচাড়া করে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ একটু দেখতে পেরেছেন আরও কিছু পানি কিন্তু মুরগির গায়ে আছে। তো এই তো আমার পানিটা শুকিয়ে এসেছে মুরগির গায়ের। এখন আমি আবার নাড়াচাড়া করে আমার মুরগিটা কিন্তু কষানো হয়ে গেছে। তো কষানো হয়ে আসছে, এখন আমি কি করব, এখন আমি আমার সেই আগের থেকে কেটে রাখা, আমি যে চুইঝালগুলো কেটে রাখছিলাম, আমি শুরুতেই বলেছিলাম যে আমি কি দিয়ে মুরগি রান্না করব। তো সেই চুইঝালগুলো দিয়ে দিলাম। চুইঝালগুলো আসলে আমার ভাই পাঠিয়েছিল, অনেক দিন হলো আমার বাসায় ছিল, কিন্তু রান্না করে খাওয়ার সময় হচ্ছিল না। তারপরে এই তো আজ একটু ফ্রি, আজই রান্না করে ফেললাম। এবং আমি কিভাবে চুইঝাল দিয়ে হাতে মাখা মুরগির মাংস রান্না করি সেটাই মনে হলো বন্ধুদের সাথেও একটু শেয়ার করি। এবং আপনারা কে কে এই চুইঝাল দিয়ে মুরগির মাংস রান্না খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। এবং সবাই কিভাবে খান এবং এই চুইঝালটা চেনেন কি না, অনেকে আছে এই চুইঝালটা চিনে না, আবার অনেকে আছে চুইঝালটা চেনে। আমরা যেমন অনেক পছন্দ করি এবং আমাদের আত্মীয় স্বজনরা সবাই কিন্তু এই চুইঝাল অনেক পছন্দ করে।
চুই ঝালটা আসলে মাংসের সাথে বেশি যায়। গরুর মাংস হলে তো আরও ভালো। তো আমরা তো অনেক পছন্দ করি। মাংস রান্না করতে গেলেই ফ্রিজ খুলবো এবং এই চুই ঝালটা কিন্তু আমি অনেক দিন রেখে তারপরে খাই। বন্ধুরা, হ্যাঁ, আপনারা কিন্তু ভুলবেন না কমেন্টস করতে। কে কে আমার মতো চুই ঝাল পছন্দ করেন? এটা জানালে আমারও ভালো লাগবে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা ও তাদের পরিবারের জন্য অনেক দোয়া। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, লিমাস জার্নি, আমি নতুন একটা চ্যানেল নিয়ে আসছি আপনাদের কাছে এবং আমার এখানে সব ভালো লাগার অনেক কিছু থাকবে। যেমন আমার শখ ঘোরা, বাইরে আড্ডা দেওয়া, খাওয়া, দেশের বাইরে যাওয়া, রান্না করা, সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করব। সবসময় আসলে শেয়ার করা যায় না। আর আমার চ্যানেলটি যেহেতু নতুন, তাই আপনাদেরকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি ও আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা, তাদের পরিবারের প্রতিও ভালোবাসা রইল। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, এটাই আমার প্রত্যাশা। আর যারা চ্যানেলে বন্ধু হয়ে আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন এবং অনেক ভালোবাসছেন, তাদের প্রতি আসলেই আমি কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা। আমার নতুন চ্যানেলে আপনারা এত সহজে আমাকে বন্ধু করে নিয়েছেন, আমি সত্যি কৃতজ্ঞ, আমি সত্যি আবেগে আপ্লুত। তো রান্নায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা দেখেছেন চুই ঝাল দিয়ে ওটাকে ভালোভাবে আরেকটু কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। আরেকটু কষানোর পরে যখন একেবারে তেল ফুটে তেলটা উপরে উঠে আসবে তখন আমি 2 মগ পানি দিয়ে দিয়েছি, ঝোলের পানি, এবং ঝোলের পানিটা দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো আমিও সেটা করেছি এবং ঢাকার পরে আবার একটু মাঝে দেখে নিলাম যে মানে ঝোলটা কেমন আছে, মানে কমছে কতটুকু, কেমন হলো, রান্নাটা কেমন হয়ে আসছে, ঝোল শুকাচ্ছে কি না, এটাই খেয়াল করলাম। তো আবারও দেখছি, এভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি হাতে বানানো আমার মশলা, আমার গরম মশলা, আপনারা দেখেছেন আমি কিন্তু জিরা ধনিয়া গুঁড়ো দেইনি। এটা আমার স্পেশাল একটা মশলা তৈরি করা আছে, ওটা আমি যখন মাংস শেষ হয়ে আসে রান্না করা তখন কিন্তু আমি ওই মশলাটা দিয়ে দিই, মাঝে একবার দিয়ে দিই আর শেষের সময় আরেকটু ছড়াই দিই। এই তো আপনারা দেখলেন যে আমি মশলাটা দিয়ে দিয়েছি এবং ঝোলের সাথে আমি মিশিয়ে দিচ্ছি। তো এই তো ঝোলের পানি টেনে আসছে, আমার রান্নাটাও শেষের দিকে। এখন আমি গরম মশলার গুঁড়া আর 1 চামচ দিয়ে দিলাম ভিতরে, দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো রান্না শেষের পথে, রান্না শেষ হয়ে গেল। তো দেখেন যে কেমন করে রান্না করলাম এবং কেমন হয়েছে রান্নার চেহারা, ডিশে করে আপনাদের দেখাই দিলাম। তো এভাবে চুই ঝালে মুরগির মাংস হাতে মাখা যদি একবার ট্রাই করেন তাহলে আমি কৃতজ্ঞ থাকব। আর যারা খেয়েছেন তাদের তো কথাই নেই। তো ইয়ামি ইয়ামি, রান্নাটা দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।